প্রথমেই বলি মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আজকে ছিল শিবরাত্রি, ঘরের ঠাকুরকে আমি পুজো করে নিলাম। আমার ঘরে ছোট্ট একদমই ছোট্ট একটা শিব ঠাকুর রয়েছে, কারণ আমার বর বলে নাকি এর থেকে বড় শিব ঠাকুর নাকি ঘরে রাখতে নেই। তো আমার পুজো করতে খুবই অসুবিধা হয়, ভালো করে ফুল বেলপাতা দিয়ে সাজাতে পারি না। তো যাই হোক, আমি ঘরের ঠাকুরকে পুজো করে নিলাম। পুজো করে নেওয়ার পরে আমি এবার যাব হচ্ছে মন্দিরে পুজো দিতে। আর তার আগে আমার বাড়ির সামনে একটা মন্দির আছে, সেখানেই পুজো দেবো। আমি যেহেতু শিবরাত্রি সেভাবে করি না, তবে শিবরাত্রির দিনে উপোস করে একটুখানি মানে সকাল থেকে কিছুক্ষণ উপোস থাকি, তারপরে শিবের মাথায় জল ঢেলে খেয়ে ফেলি নিরামিষ খাবার। কিন্তু এবারেও তাই করেছি, তবে এবারে কিন্তু আমার সারাদিন উপোস হয়ে গেছিলো। তার কারণটা অবশ্যই বলবো। আমাদের এখানে সেক্রেটারিয়া বলে একটা জায়গা রয়েছে, যেখানে প্রচণ্ড পরিমাণে ধুমধাম করে পুজো হয় আর বিশাল পরিমাণে লাইন পড়ে যায়। এখানে আমার ছেলে ছিল বলে আজ আমার এই ভিডিওটা বানিয়ে দিয়েছিল, নাহলে হতো না। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সকাল থেকে কিন্তু এখনও কিছুই খাইনি। ছেলে আমি দুজনেই বেরিয়ে পড়েছি। আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড যায়নি। তো রাস্তা দিয়ে যেতে যেতে এখানে দেখলাম গুরুদুয়ারের মধ্যে একটুখানি আপনাদের শেয়ার করলাম এখানে রাস্তাঘাটগুলো। তো অনেকটা টাইম লাগে, মানে আধা ঘন্টা যেতে লেগেছে, তারপরও আধা ঘন্টা আমরা হেঁটে গেছি। কারণ হচ্ছে এতটা লাইন, এত ভিড়, তার জন্য অনেক রাস্তা মানে আধা ঘন্টা রাস্তার আগেই আমাদের গাড়ি এখানে দাঁড় করিয়ে দিয়েছে। গাড়ি যাচ্ছে না ওদিকে, এত ভিড়, চারিদিকে গাড়ি আর গাড়ি। তারপরে এখান থেকে যে আমরা হাঁটা শুরু করলাম, প্রায় আধা ঘন্টার বেশি লেগেছে আমাদের মন্দিরে গিয়ে পৌঁছাতে। আধা ঘন্টার মধ্যে মন্দিরের কাছাকাছিতে চলে গেছিলাম, কিন্তু মন্দিরে ঢুকতে পারিনি। তার কারণটা অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো কেন যেতে পারিনি। এই যে দেখতে পাচ্ছেন রাস্তার চারপাশে লোকের ভিড়, আর এই যে এইদিকে যে মানে প্যান্ডেলের মতন করা রয়েছে, এখানে ভক্তদেরকে খাওয়ানো হচ্ছে। ভক্ত বলতে সবাই যে উপোস করেছে তা নয়, তো এখানে সবাইকেই খাওয়ানো হচ্ছে। মানে নিরামিষ কারি চাওয়াল, তারপরে হচ্ছে তোমার পুরি, এইসবই কিছু খাওয়ানো হচ্ছে। তবে কী খাওয়াচ্ছে আমরা জানি না। আমরা যেহেতু ওই জায়গাটায় গিয়ে শিবের মাথায় জল ঢালবো, তাই আমরা কেউ খাইনি। আমরা ওখানেই যাচ্ছিলাম ডাইরেক্ট হেঁটে হেঁটে। তো অনেকটা রোদও উঠেছিল আজকে, ভীষণ গরমে কষ্ট হচ্ছিলো। এখানে দেখলাম একটা শিবের পুজো হয়েছে, প্যান্ডেল মতন করেছে। এখানে এইরকমভাবে শিবের প্যান্ডেল করেন, দেখুন অসাধারণ লাগছে, তাই না বলুন? খুব সুন্দর লাগছে। তো অনেকটাই এগিয়ে চলে এসেছি আমরা, দেখতে পাচ্ছেন কতটা লোকের ভিড়। আর রাস্তার কিছু মানুষ ছিল, কিছু ছেলেরা ছিল, মানে বাড়ির যাকে বলে, এত পরিমাণে আওয়াজ করছিল, মানে কি শুনুন খালি আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছিলাম, এখানে কিন্তু রাস্তার ধারে ধারে প্রত্যেকটা জায়গায় এইরমভাবে ভাং তৈরি করে। ভাং পাতাকে এরকম লাঠি দিয়ে এরম ঘেঁটে ওটাকে মানে মিহি করে জলের মধ্যে গুলে সবাইকে খাওয়ায়। তো অনেকেই আমি এটা পোস্ট করাতে জিজ্ঞেস করছিল যে এটা কী হচ্ছে কী হচ্ছে, এখানে ভাং তৈরি হচ্ছে, ভাং খাওয়ানো হচ্ছে। তো অবশ্যই শুনতে পাচ্ছিলেন ওখানে যে আওয়াজটা, ওখানে হচ্ছে কিছু ছেলে ছিল, ওই বাঁশিগুলো পাওয়া যায়, ওগুলোকে কিনে কানের মাথায় একদম খেয়ে ফেলছিল প্রচণ্ড পরিমাণে। প্রত্যেকটা বড় বড় ছেলে জানেন বাঁশি বাজাচ্ছিল। আর লাইনটা দেখতে পেলেন কোথা থেকে শুরু হয়েছে, আমি আগেই দেখালাম, ওখান থেকে লাইন শুরু হয়েছে। আমরা কিন্তু ওখানে লাইন দিইনি, আমরা পুরো ভেতরে মন্দিরের কাছাকাছি এসে একটু বেলাইন করে এখানে মাঝখানে ঢুকে গেছি। আর ভীষণ রোদ, দাঁড়াতে পারছিলাম না। একটু চিটিং করতেই হয়, যে কোনো জায়গা মন্দিরে পুজো দিতে গেলে এত লাইন পড়ে, সেই লাইনে দাঁড়াতে মাথা খারাপ হয়ে যায়। তো এত রোদ্দুর ছিল, আমার মাথা যন্ত্রণা করছিলো, আমি এসে বসে গেছি। একসময় তো আমি ভেবেছিলাম আমি আর পারবোই না, এত ভিড়, এত লাইন, কবে এগোবে জানি না, কিছুতেই লাইন এগোচ্ছিল না। আমার শাশুড়িকে বললাম তুমি লাইনে দাঁড়াও, তুমি পুজো দিয়ে দাও, আমি যাব না। তারপর আমার শ্বশুরমশাই ফাইনালি আমাকে টেনে টুনে নিয়ে এলো। মন্দিরের কাছাকাছি এসে গেছি, পুজো দেবো না তাই বললে হয়? বললো চলো, এসে গেছি তো আর বেশিক্ষণ না, একটুখানি। তারপরে আমরা যে দই, দুধ, ফল, ফুল সব কিছু নিয়ে এসেছিলাম, ওই যে গামলাটা দেখলেন, ওই গামলার মধ্যে সবাই কেড়ে হাত থেকে নিয়ে রেখে দিল। তারপরে এখানে এরা আলাদাভাবে জল রেডি করছে, এই যে কলসি করে এই জলগুলো দিচ্ছে। প্রত্যেকটা লাইনে দাঁড়িয়ে রয়েছি যারা, তাদেরকে সবাইকে দিচ্ছে এই মানুষগুলো। আর এই জলগুলোকেই ঢালা হচ্ছে। আমার ছেলেকেও কিন্তু ছোট্ট একটা ঘটি দিয়েছিল, ওর মানে বড় ঘটিও তো নিতে পারবে না। তারপরে মন্দিরে লাইনের দাঁড়িয়েছিলাম যখন, তো ভিডিও বানাতে আমাকে মানা করছিল, বললো ভিডিও বানাবে না, ফোন চুরি হয়ে গেলে আমাদের কোনো দায়িত্ব নেই, ফোন বন্ধ করো, ফোন ব্যাগে ঢোকাও। ফোন ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম আমি, তাই আর ভিডিও বানাতে পারিনি। তারপরে মানে জল ঢালার পর ঘুরে এসে আবার ভিডিও বানিয়েছি। এখানে দেখলেন প্রসাদ দিচ্ছিল লাইনে দাঁড়িয়ে। আর হচ্ছে এখানে দুধ খাওয়ানো হচ্ছে, যেটা মেন,
এইখানে হয়, আমি আর কোনো জায়গায় দেখিনি, জানি না কোথায় কোথায় হয়, আমাকে অবশ্যই জানাবেন। প্রত্যেকটা এখানে মন্দিরে শিব ঠাকুর থাকে, আর শিবের পুজোর দিনকে, আজকের দিনে শিবরাত্রিরে প্রত্যেকটা মানে যত যাত্রী থাকে সবাইকে দুধ খাওয়ায় 1 গ্লাস করে। তো এখানেও দুধের ট্যাঙ্ক এসে গেছিলো, প্রায় লাখ লাখ মানুষ আসে এখানে আর দুধও খায়, প্রচুর মানুষকে খাওয়ায়। তারপরে আমরা পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, এদিক দিয়ে বেরিয়ে গেলেই সামনে অনেক বিশাল বিশাল বড় মেলা বসেছে। এটা ছিল গোশালা। আমি গোশালাটা আগে দেখাতে জানতাম না এখানে গোশালা, তো আমি পরে জানতে পেরে একটুখানি ভিডিও বানালাম। পুরো আগে ছিল, আমি দেখিনি বলে ভিডিও বানাতে পারিনি। তারপর ফাইনালি পার্কে ঢুকে পড়েছি আমি। পার্কে ঢোকার পরে এখানেও প্রচুর ভিড়, আর বিশাল বড় বড় নিয়ে একদম মেলাটা পুরোটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। তার কারণ হচ্ছে আমার ফোনে 1% চার্জ নেই। তো আমি এই ভিডিওটা বানাতে বানাতে দেখছি পুরো আমার ফোন সুইচ অফ হয়ে গেল ফট করে, তারপরে আর বানাতে পারি। এই জাস্ট বাড়ি ফিরলাম, যেহেতু ফোন সুইচ অফ হয়ে গেছিলো আর কোনো ভিডিও বানাতে পারিনি। তবে প্রচুর প্রচুর বড় একটা মেলা ছিল, আমি কিছুই দেখাতে পারিনি, কিছুই ভিডিও বানাতে পারিনি। বাড়িতে এসে চার্জটা লাগালাম, লাগিয়ে এখন এই যে একটুখানি ফোনটা অন করে ব্যাস শেষ করার জন্য একটুখানি ভিডিওটা বানালাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন সবাই।